গাইস, ভালো আছো নিশ্চয়ই। খুব গরম পড়েছে, আমি কিন্তু খুব ভালো নেই। আশা করি তোমরাও খুব ভালো আছো, এটা আমি বলতে পারবো না, এত গরমে কেউই ভালো নেই। তবুও তো ভিডিও শুনতে হবে আর আমাকেও ভিডিও করতে হবে, তাই আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা এই জেনারেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধু। যারা তোমরা আমার লিসনার, মানে যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও শুনতে ভালোবাসো, তাদের বয়সটা আমি দেখেছি মোটামুটি 18 থেকে 30-এর মধ্যে। তাদের জন্য এই প্রবলেমটা কিন্তু ভীষণ কমন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, একটু বয়স্ক মানুষদের মধ্যে এই প্রবলেমটা আছে, তবে এই নিউ জেনারেশনের জন্য এই প্রবলেমটা খুব বেশি। এই এতবার করে প্রবলেম বলছি, প্রবলেমটাতে চলেই আসি। ডিপ্রেশন, এই কথাটার সঙ্গে এখন আমরা ভীষণ ভাবে, মানে কি বলবো, ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছি, তাই তো বন্ধু? একটু ভেবে দেখো, যখন আমরা ছোট ছিলাম, খুব ছোট ছিলাম, মানে আমি আমাদের জেনারেশনের কথা বলছি, তখন একটা খেলনা ভেঙে গেলে আমরা কাঁদতাম, বা কোনো অন্যায় করলে বাবা মা শাসন করলে আমরা কাঁদতাম। আমরা যেটা পাচ্ছি না সেটা না পেলে আমরা কিন্তু কাঁদতাম ঠিকই, কিন্তু কখনো আমাদের কিন্তু এই শব্দটার কথা মাথায় আসতো না, তাই তো? যারা আমার লিসনার আছো, যারা এই ভিডিওটা শুনছো, তাদের মধ্যে যাদের বয়স এরকম অ্যাভারেজলি 35-40, তারা যখন খুব ছোট ছিল, আমি তাদের কথাই বলছি। ভেবে দেখো, ছোটবেলায় মন খারাপ হতো আমাদের, বিভিন্ন কারণে মন খারাপ হতো, বাচ্চাদের হয় যেটা। মন খারাপ হলে আমরা কি করতাম? হয়তো বাবা মার উপর রাগ করতাম, একবেলা না খেয়ে থাকতাম, সেইটুকুই। আবার যখন ভালো করে কথা বলতো, আমরা আবার সবটাই মানিয়ে নিতাম। কিন্তু এখনকার ছেলে মেয়েরা, তারা কি করছে? একটু খারাপ হলো মন, ব্যাস ডিপ্রেসড হয়ে পড়েছি মা, বা ডিপ্রেসড হয়ে পড়েছি বাবা, বা ডিপ্রেসড, জানিস আমি না খুব ডিপ্রেসড, আমাকে এখন ফোন করে ডিস্টার্ব করিস না। এখনকার এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে এই কথাটা ভীষণ ভাবে চালু হয়ে আসছে। আমার তো নিজের খুব অবাক লাগে। মন খারাপ আর ডিপ্রেশন দুটো কিন্তু বন্ধু প্রায় এক হলেও পুরোপুরি এক নয়, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আজকে ভিডিও টপিক কিন্তু আমার এই ডিপ্রেশন। এটা এত বড় একটা টপিক, এটারও আমি পরবর্তীকালে আরো পার্ট 2 পার্ট 3 বের করব, কিন্তু প্রথম পার্টে আমি যেটা বলছি, আমরা আগে জেনে নেওয়া যায় ডিপ্রেশন ব্যাপারটা ঠিক কি। ধরো কোনো কারণে তোমার ব্রেকআপ হলো, তুমি পরীক্ষায় ফেল করলে, বা কোনো কাজ তোমার মনের মতো হলো না, মন তো খারাপ হবেই। মনকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, তাই না বন্ধু? কিন্তু সেটা মন খারাপের জায়গাতেই রাখো না বন্ধু। কাল তো হ্যাঁ না, কালকের দিনের জন্য অপেক্ষা করো। মন খারাপ হয়ে ঘরের আলো বন্ধ করে, দরজা বন্ধ করে, না খেয়ে প্রবলেমটা কি সলভ হবে বন্ধু? হবে না। আর ধরো, আর আমি আরেকভাবে বোঝাই, রিয়েল লাইফের আরেকটা জিনিস, কোনো একটা মানুষের ক্যান্সার হয়েছে, তখন যদি আমরা তাকে বলি যে তোমার ক্যান্সার হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু সে মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে ডিপ্রেসড হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে বলি বন্ধু, যে তোমার এমন একটা অসুখ হয়েছে, সেটা একটু দুরারোগ্য, কিন্তু তুমি চাইলে অসুখটা এবং ট্রিটমেন্ট করলে অসুখটা সেরে যাবে, তাহলে দেখবে যার এই অসুখটা হয়েছে সে কিন্তু আর যাই হোক ডিপ্রেসড হবে না। এই ডিপ্রেশনটা যদি আমরা না চাই, এটা কিন্তু একার প্রবলেম না বন্ধু, আমাদের সবার প্রবলেম। এটাকে ট্যাকেল করতে হবে আমাদের সবাই মিলে। ছোটবেলায় আমাদের মন খারাপ হতো, আমরা কোনোদিনও ডিপ্রেশনের কথা ভাবতাম না, এই শব্দটার সঙ্গে আমাদের পরিচিতই ছিল না। ইদানিং এই বছর 10-15 হলো ডিপ্রেশন শব্দটা একটা যেন হেভি ওয়েট শব্দ। সেলিব্রিটিদের ডিপ্রেশন হয়েছে, আরে বাবা সেলিব্রিটিদের ডিপ্রেশন হয়েছে তো সেটা নিউজ হয়ে গেল। তোমারও তো বাড়িতে তোমার ডিপ্রেশন, তোমার আজকে একটা ব্রেকআপ হয়েছে, ঠিক সেই সময় তোমার খুড়তুতো ভাইয়ের একটা বার্থডে পার্টি রয়েছে, তুমি নিমন্ত্রিত, তোমাকে যেতে হলো, তুমি কিন্তু ডিপ্রেসড ভেতর থেকে। আমাদের প্রত্যেকের ভেতরে না একটা ইনার ওয়ার্ল্ড থাকে, আর বাইরের ওয়ার্ল্ডটাকে আমরা কি বলি? আউটার ওয়ার্ল্ড। আউটার ওয়ার্ল্ডে সবসময় আমাদের কিছু না কিছু চেঞ্জেস করতেই থাকে, এবং সেই আউটার ওয়ার্ল্ডের যে প্রবলেমগুলো বন্ধু, সেগুলো কিন্তু কোনোটাই আমাদের হাতে নেই। ধরো তুমি কোনো একটা জায়গায় বসে আছো, কেউ তোমাকে বারবার খোঁজাচ্ছে, তুমি প্রবলেম ফেস করছো, এটার একটাই সলিউশন, তুমি কি করলো? ওই সিটটা ছেড়ে দিয়ে তুমি আরেকটা জায়গায় গিয়ে বসে পড়লে, যেখানে ওই মানুষটা নেই।
তাহলে এই প্রবলেমটা হলো আউটার ওয়ার্ল্ডের প্রবলেম। বোঝাতে পারছি বন্ধু? প্রবলেমটা মিটে গেল, জাস্ট তোমার পজিশনটাকে তুমি শিফট করলে। কিন্তু প্রবলেমটা কোথায়? যেটার কারণ হচ্ছে ডিপ্রেশন, ইনার ওয়ার্ল্ডে বন্ধু। আমাদের মনের ভেতর একটা বিরাট জগৎ আছে, আমরা নিজেকে কিন্তু ঠিক মতো চিনতে পারি না। ব্রেকআপ অনেকেরই হয়, কিন্তু কেউ কেউ ব্রেকআপের কারণে ভীষণ ডিপ্রেসড হচ্ছে, কেউ সেটাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। ঠিক আছে বস, আরো তো আছে সম্পর্ক। ব্রেকআপ নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, কিভাবে ব্রেকআপ সামলাবে। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো বা দেখবে। তো এই যে বিভিন্ন ভাবে জিনিসটাকে নেওয়া, এটা অনেকটা না আপব্রিঙ্গিং এর উপর ডিপেন্ড করে। আপব্রিঙ্গিংটা কি? তুমি তোমার বাবা মার কাছ থেকে ঠিক কি শিক্ষা পাচ্ছ এবং কি পরিবেশে বড় হয়েছো, সেই জন্য তুমি কোনো একটা কঠিন পরিস্থিতিকে কিভাবে ট্যাকেল করবে। আজকালকার দিনে একটা ছেলে মেয়ে 99% পেলো আর একটা ছেলে 90% পেলো। যে 90% পেলো সে দেখা গেল ওপরতলা থেকে ঝাঁপ দিল, অথচ সে কিন্তু 90% পেয়েছে। সে শুধু ভাবছে অমনি তো 99% পাওয়ার কথা ছিল, আমি তো পেলাম না। এটাকে বলে ডিপ্রেশন। মানে যে মন খারাপটা আত্মঘাতী হয়। মানে জীবনের প্রতি মানুষ কিন্তু সব থেকে নিজেকে ভালোবাসে, জানো তো? আমরা কাকে বেশি ভালোবাসি? নিজেকে ভালোবাসি। সেজন্য নিজের প্রতি ভালোবাসাটা যখন চলে যায়, যে মন খারাপ নিজের প্রতি ভালোবাসা করিয়ে দেয়, সেটাকে বলা হয় ডিপ্রেশন। হ্যাঁ, ডিপ্রেশনের অনেক ট্রিটমেন্ট আছে। গ্রামগঞ্জের লোকেরা এটা বুঝতেই পারে না, কিন্তু শহরাঞ্চলে যারা থাকে তারা ডিপ্রেশন হলে ট্রিটমেন্ট করে এবং সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। আমি যেটা আজকে বলছি ডিপ্রেশনের বিষয়ে, ডিপ্রেশনটা কেন হয়, কিভাবে হয়, খানিকটা তো বোঝাতে পারলাম বন্ধু। এবার ডিপ্রেশন থাকলে তো হবে না, সেখান থেকে আমাদের একটা পার্মানেন্ট সলিউশন চাই। টেম্পোরারি সলিউশনটা কি? যে ঠিক আছে, আজকে আমার এই প্রবলেম হয়েছে, কালকে আমি আমার কাজটাকে ভালো করে করব বা আমি ভালোভাবে চলবো, টেক ইট ইজি। এটা কিন্তু বন্ধু টেম্পোরারি সলিউশন। রাত্রে তুমি যখনই শুতে গেলে তোমার কিন্তু আবার তোমার ওই ব্যর্থতাটাকে তোমাকে বারবার বারবার কিন্তু নাড়া দিচ্ছে। সেজন্য পার্মানেন্ট সলিউশনটা আমি একটা উপায় তোমাদের বলছি। ডিপ্রেশনের এই পার্মানেন্ট সলিউশনটাকে যদি আমরা চাই, তাহলে আমাদের ইনার ওয়ার্ল্ডটাকে বুঝতে হবে বন্ধু। হ্যাপিনেস কিন্তু কোথাও নেই, হ্যাপিনেস আমাদের ভেতরে আছে বন্ধু। যখন তুমি ডিপ্রেসড হবে না বন্ধু, যখন তোমার খারাপ লাগবে, তখন আমরা কি করি? অমুক বন্ধুকে ফোন করলাম, এখনকার জেনারেশনে, এই তুই একটু আয় তো, আমার আজকে মনটা খারাপ, তোর সাথে একটু টাইম কাটাই, বা একটা সিনেমা দেখে ফেললাম। এগুলোকে বলে টেম্পোরারি সলিউশন। বন্ধুটা এসে তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালো, চলে গেল, তোমার কিন্তু আবার মন খারাপ লাগে। টেম্পোরারি সলিউশনের দিকে আমরা যাবো না বন্ধু। আমার ভিডিও টপিক কিন্তু টেম্পোরারি সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশন। এই পার্মানেন্ট সলিউশনটা যদি আমরা করতে চাই বন্ধু, তাহলে আমার নিজের দিকে অন্তর্দৃষ্টি মানে নিজের দিকে তাকাতে হবে। ইনসাইট, ডিপ ইনসাইট রাখতে হবে যে ঠিক আছে, যে প্রবলেমটা এসেছে সেটাকে আমরা ফেস করি। প্রবলেম, লাইফের আরেকটা নাম তো প্রবলেম বন্ধু। এটাকে আমরা ভাবি না, লাইফ তো চলবেই, লাইফের আরেকটা নামই প্রবলেম। সকাল থেকে আমাদের প্রবলেম শুরু হয়ে যায় লাইফে। প্রত্যেকের লাইফে প্রবলেম আছে, শুধু আমার একার নয়। ব্রেকআপ আমার একার হয়নি, অনেকের অনেক বড় ব্রেকআপ হয়েছে। অনেকের বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয় হয়ে গেছে। তাদের কথা একবার ভাবো। সুতরাং এই ডিপ্রেশনটাকে যদি দূর করতে হয়, আমাদের কি করতে হবে? আমাদের ডিপ ইনসাইটটাকে কাজে লাগাতে হবে। যে প্রবলেমটা আসছে বন্ধু, সেটাকে ফেস করো। ফেস না করলে কিন্তু তুমি ডিপ্রেশনকে এড়াতে পারবে না। প্রবলেম ফেস করতে শিখতে হবে বন্ধু। আমি প্রবলেম ফেস করতে পারবো না, জীবন থেকে পালিয়ে যাব, ওপরতলা থেকে ঝাঁপ দেবে, আজকালকার জেনারেশনে যেটা হয়েছে খুব খারাপ, এটার মধ্যে কিন্তু একেবারেই কেউ যাবে না। মন আমাদের নিজের, মনের কন্ট্রোলটা নিজের হাতে আছে, অন্যের হাতে নেই। আজকে আমার কোনো কারণে মন খারাপ, কালকে সেই মনটাই পাল্টে যাবে। একটা খারাপ সময় মানে তোমার জন্য ভালো সময় অপেক্ষা করছে। তাহলে ডিপ্রেশনের একটা পার্মানেন্ট সলিউশনের একটা উপায় আমি আজকের ভিডিওতে বলছি। যে প্রবলেমের জন্য আমার ডিপ্রেশনটা হচ্ছে বা যার জন্য হচ্ছে, সেটাকে আমরা ফেস করব। বুঝতে পেরেছি বন্ধু? যদি আমরা ফেস করতে পারি, তোমার প্রবলেম 50% সলভড। এবার যখন তুমি ফেস করার পরে সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসলে, তোমার প্রবলেম 100% সলভড। বুঝতে পারলে বন্ধু? তাহলে ডিপ্রেশন কথাটা নো, একেবারেই উড়িয়ে দাও, বেকার কথা। কেন কেন ডাক্তারের কাছে টাকা খরচ করে যাবে ডিপ্রেশনের জন্য? কি দরকার? কোনো প্রয়োজনই নেই। লাইফের আরেকটা নাম প্রবলেম। প্রবলেম ফেস করবো বন্ধু,
আজকে আমার সময় খারাপ, কালকে ভালো হবে। হ্যাঁ, আমার অত দামি গাড়ি নেই, দামি মোবাইল নেই, তাতে কি আছে? ডিপ্রেসড হওয়ার তো কোনো কারণ নেই। আমি তো খুব সুখে আছি। নিজেকে একটু ভাবো যে আমি সুখে আছি, আমি ভালো আছি। প্রবলেম আসছে, প্রবলেম ফেস করো। ডিপ্রেশন কথা থেকে আজকের মতো একেবারে লাইফ থেকে বিদায় করো। এই ডিপ্রেশন টপিকটা নিয়ে আমি পরে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আরো অনেক অনেক উপায় আছে, অনেক অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। আমার ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা সকলেই জানো, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন আছে, সেটাকে প্রেস করে দিয়ে অল করে দিও, যাতে তোমাদের মোবাইলে বা তোমাদের যেখানে তোমরা আমাকে দেখো, স্মার্ট টিভি হোক, মোবাইল হোক, যাতে নোটিফিকেশনে আমার ভিডিওগুলো সবার আগে চলে আসে। আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ডিপ্রেশন হয়তো তোমার সমস্যা না হতে পারে, তোমার বন্ধুদের সমস্যা হতে পারে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধু। ভালো থাকার জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটার পর একটা ভিডিও নিয়ে আসছি। সমস্যা তোমাদের, সমাধানের দায়িত্ব আমার। ঠিক আছে বন্ধু, আজকের মতো এখানেই, চলো শেষ করি। টাটা।